ছাড়বি না নিচে করলে হবে না, একটুখানি নিচে করলে হবে না। স্থায়িত্ব থাকবে। আমার শেষ প্রশ্ন থেকে বড়কালীর মন্দির হয় 2012 সালের পর থেকে, 12 থেকে 13 সালের পর থেকে আমাকে অ্যাপ্রক্সিমেট এত বছর, কারণ এর ইতিহাস, বড়মার ইতিহাস নৈহাটির প্রচুর মানুষের কাছেই নেই। মানে ইতিহাসকে সামনে রেখে কেউ যদি সঠিক তথ্য আমাদের দিত তাহলে আমরা এটাকে বলতাম 99 বা 96, কিন্তু আমরা যখন আগের বছর, তার আগের বছর আমরা বলেছিলাম 98, আগের বছর 99, এবছর 100 বছরই হয়। এবং বিতর্ক মানুষ তো বিতর্ক তৈরি করবেই। আমার কথা হচ্ছে নৈহাটির বড়মা আজকে 100 বছর, সারা পশ্চিমবঙ্গ জেনে গেছে এবার 100 বছরের পুজো, এবং 100 বছরে বড়মাকে আমরা উপহার দিচ্ছি বড়মার মূর্তি। বড়মার মূর্তি আগে ফটোয় পুজো হতো, প্রচুর লোক এসে পড়েছে, ফটোয় পুজো হয়, আমরা শুনে বড়মার একটা মূর্তি করছে কষ্টি পাথরে। পরে এবছর পুজোর পর থেকে মানুষ কিন্তু, যখন আমাদের বড়মায়ের মূর্তি ভাসানো হয়ে যাবে তারপর থেকে কিন্তু মানুষ মূর্তিতে পুজো দেবে। এবং আমাদের যে ভোগ যেটা হয়, আমি বলি আপনাদের, আপনারা বিস্তারিত জানতে চাইছেন, তাহলে ভজার বয়স 120 বছর হওয়া উচিত ছিল, তাহলে ভজা বলতে পারতো যে 100 বছরের পুজো। তাহলে ঘটনা আছে যারা প্রতিষ্ঠিত তারা বলতে পারছে না যে কত বছরের পুজো। অ্যাপ্রক্সিমেট যারা ক্লাব কর্তা বা যারা অরূপ বিশ্বাসকে ধরে, আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে ধরে সে আন্ডারগ্রাউন্ড কেবল করে দিয়ে, অরবিন্দটা আপনারা দেখছেন আন্ডারগ্রাউন্ড কেবল করে দিয়ে, পাশে যে পুরোনো পোস্টগুলো আছে ওগুলো উঠে যাবে, আন্ডারগ্রাউন্ড কেবল করে দিয়ে 24 লক্ষ টাকা টেন্ডার করে দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবল হয়ে গেছে। শান্তিপূর্ণ বোধহয় কোথায় নবদ্বীপে, সেখানে গিয়ে একটা বড়মার মূর্তি রেখেছিলেন ভবেশ চক্রবর্তী। তা সেই দেখার পরে তিনি এখানে বড়মার পুজো শুরু করেন। আস্তে আস্তে বড়মা, দেখুন আস্তে আস্তে বড়মা নৈহাটির ভেতর ছিলেন, তারপরে বাংলার ভেতর হয়েছে, তারপরে সারা বাংলাদেশ থেকে লোক আসে এখানে ডন্ডি কাটতে, এখানে আসাম থেকে লোক আসে ডন্ডি কাটতে, এখানে ত্রিপুরা থেকে লোক আসে এখানে বড়মার পুজো দিতে, অনাবাসী ভারতীয়রা তারা আসেন এবং তারা বাইরে থেকে সাহায্য বড়মার ইয়েতে করেন। তা স্বাভাবিকভাবে বড়মা আস্তে 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 মানুষের একটা সর্বস্তরের মানুষের হৃদয় জায়গা করে দিয়েছে। এটা বড়মা নিজেই করেছেন। তা আমরা স্বাভাবিকভাবে 4 দিন তো পুজো যেটা হয় সেটা তো হবেই, তাই তো, সেটা হবেই, কেন ওটা সৃষ্টি কখনো বিনষ্ট হয় না। তাই সেই সৃষ্টিটা রেখেই আমরা বড়মার কষ্টি পাথরের মূর্তি করার কমিটি বসে আমরা নৈহাটির বিশেষ বর্ধিষ্ঠ মানুষের সঙ্গে আলোচনা করেও আমরা বড়মার কষ্টি পাথরের মূর্তিটা আমরা করতে দিয়েছি। আমরা এই মূর্তিটা এখানে প্রতিষ্ঠিত করব। শান্তিপূর্ণ বোধহয় কোথায় নবদ্বীপে, সেখানে গিয়ে একটা বড়মার মূর্তি রেখেছিলেন ভবেশ চক্রবর্তী। তা সেই দেখার পরে তিনি এখানে বড়মার পুজো শুরু করেন। আস্তে আস্তে বড়মা, দেখুন আস্তে আস্তে বড়মা নৈহাটির ভেতর ছিলেন, তারপরে বাংলার ভেতর হয়েছে, তারপরে সারা বাংলাদেশ থেকে লোক আসে এখানে ডন্ডি কাটতে, এখানে আসাম থেকে লোক আসে ডন্ডি কাটতে, এখানে ত্রিপুরা থেকে লোক আসে এখানে বড়মার পুজো দিতে, অনাবাসী ভারতীয়রা তারা আসেন এবং তারা বাইরে থেকে সাহায্য বড়মার ইয়েতে করেন। তা স্বাভাবিকভাবে বড়মা আস্তে 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 মানুষের একটা সর্বস্তরের মানুষের হৃদয় জায়গা করে দিয়েছে। এটা বড়মা নিজেই করেছেন। তা আমরা স্বাভাবিকভাবে 4 দিন তো পুজো যেটা হয় সেটা তো হবেই, তাই তো, সেটা হবেই, কেন ওটা সৃষ্টি কখনো বিনষ্ট হয় না। তাই সেই সৃষ্টিটা রেখেই আমরা বড়মার কষ্টি পাথরের মূর্তি করার কমিটি বসে আমরা নৈহাটির বিশেষ বর্ধিষ্ঠ মানুষের সঙ্গে আলোচনা করেও আমরা বড়মার কষ্টি পাথরের মূর্তিটা আমরা করতে দিয়েছি। আমরা এই মূর্তিটা এখানে প্রতিষ্ঠিত করব। সে মজা বলবে কোনো 100 দিন খাওয়ানো কেন বড়মার বলো কি ব্যাপারে আজকে প্রেস মিট ডাকা হয়েছে? প্রেস ডাকা হয়েছে প্রত্যেকটা জিনিস, যেমন নৈহাটি পৌরসভার বঙ্কিমচন্দ্রের লোগো আছে, তেমনি বড়মার একটা লোগো আমরা উদ্বোধন করতে চলেছি, যার জন্য আপনাদের ডাকা হয়েছে। আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে বড়মা তো এখন সারা বাংলা ব্যাপী এবং ভারতবর্ষের বাইরেও বড়মা সুদূর প্রসারী বলা যেতে পারে। তাই স্বাভাবিকভাবে আমরা একটা লোগো বড়মার নামে আজকে আমরা উদ্বোধন করছি আপনাদের সামনে। আর বড়মার বিশাল কর্মযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন, বড়মার যে বিল্ডিংটা হচ্ছে এবং বড়মার নতুন মন্দির হচ্ছে,
এবং বড়মার আপনারা এটাও বোধহয় অবগত আছেন যে বড়মার এক কষ্টি পাথরের মূর্তি করতে দেওয়া হয়েছে। সেই কষ্টি পাথরের মূর্তিটা সম্পূর্ণ রূপ নিয়েছে এবং আমাদের রাজস্থান থেকে শিল্পী এসে সেটা মূর্তিটা তৈরি করছে নৈহাটি কল্যাণী রোডের পাশে। আমরা সেই মূর্তিটাকে আমাদের ইচ্ছা বড়মা যদি আমাদের একটু সাহায্য করেন বা বড়মা যদি একটু দয়া কৃপা করেন তাহলে আমাদের ইচ্ছা আমরা মহালয়ার দিন ওই বড়মার কষ্টি পাথরের মূর্তিটা আমরা মানে করব। তাছাড়া বড়মার পুজো কমিটির ভেতর থেকে আমরা ট্রাস্টি বোর্ড করা হচ্ছে এবং ট্রাস্টি বোর্ড খুব 2-1 দিনের মধ্যে ট্রাস্টি বোর্ড হয়ে যাবে এবং সৌভাগ্যবশত আমাদের সাধারণ সম্পাদক এই যে আপনার সামনে বসে আছে আর আমি হচ্ছি সেই কমিটির প্রেসিডেন্ট। এবার সেইভাবে আমরা একটা কর্মসূচি নিয়েছি 100 গাছ। বর্তমান যেভাবে গাছ ধ্বংস হচ্ছে এবং গাছ সরকারের বন্য দপ্তর থেকে বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন গাছ রোপণ করার একটা কর্মসূচি নিয়েছে। আমাদের নৈহাটি পৌরসভায় প্রচুর গাছ এসছে এবং সেই গাছ আমরা বড়মার কমিটিকে তুলে দেবো এবং বড়মা কমিটি বিভিন্ন জায়গায় সেই গাছটা লাগাবে এবং আমরা এখান থেকে নিরন্ন মানুষ বা যারা আমাদের ধরুন মাথার ওপর ছাদ নেই, যাদের ধরুন কোনো তাদের রাখার মতন কোনো জায়গা নেই, আমরা এই জায়গাটা তৈরি করে বড়মার আমরা এখানে তাদের এখানে আশ্রয় দেবো এবং তারা এখানে খাওয়া দাওয়া করবে। এখানে তাদের শুধু খাওয়া দাওয়া নয়, তাদের সম্পূর্ণ দায়িত্ব বড়মা কমিটি নেবে এবং সেখান থেকে তাদের ওষুধপত্র তাদের পরিষেবা যা দেওয়া যায় স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আমরা সব রকম পরিষেবা এখান থেকে তাদের দেবো। বড়মা কমিটি পুজো কমিটির এটা হচ্ছে সুদূর প্রসারী কর্মসূচি এবং আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আরেকটা সকলের কাছে হাত জোড় করে একটা আবেদন করি। বড়মার যে কনস্ট্রাকশনটা হচ্ছে এটা বিরাট খরচ। আমরা যদি কেউ কোনো দান করেন বড়মার বিভিন্ন জায়গায় আপনার নেট সার্চ করে পেয়ে যাবেন বড়মার বিভিন্ন ব্যাংকে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।